ইলিশ মাছ কী করে পুঁটি মাছ হয় সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব আজ। এটা কোনো বানানো গল্প নয়, জীবন থেকে নেওয়া। আমার খারাপ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এক পরিচিত খালা ছিল, তার বিবাহিত জীবনে 3টা ছেলে। খালু খুব ছোট বাচ্চাদের রেখে মারা যায়। খালা খুব কষ্ট করে ছেলে 3টার মানুষ করেছে। হয়তো খালা কোনো বড় চাকরি দিতে পারিনি, বড় কোনো ব্যবসা ধরায় দিতে পারিনি। খালার খুব ভালোই দিন কাটছিল। একে একে বড় ছেলে বিয়ে দিল, নাতিপুতি হলো। মেজে ছেলে বিয়ে দিল, নাতিপুতি হলো। ছোট ছেলেও বিয়ে দিল, নাতিপুতি হলো। খালা খুব সুখে দিন কাটছিল। খালার কোনো মেয়ে নেই। খালা মনে করেছে ছেলে বিয়ে দিয়ে আমি 3টা মেয়ে নিয়ে আসবো। সবাই তো আর সমান হয় না। পরকে যতই আপন করতে চান, পর কিন্তু আপন হবে না। খালা বরাবরই বড় ছেলের সাথেই খায়। মেজো ছেলে মনে চাইলে কিছু দেয়, ছোট ছেলে মনে চাইলে কিছু দেয়। এতে খালার কোনো বিন্দুমাত্র আফসোস নেই। কিন্তু বড় ছেলের কথা, মা তুমি আমার সাথেই খাবা। তুমি যদি 1 মুঠ খাও, আমার ছেলে বউ 1 মুঠ খাবে। বড় ছেলের কথা। খালা বৃদ্ধ মানুষ, পুঁটি মাছ পছন্দ করে না। একদিন খালা একটা বাটি নিয়ে ছোট ছেলের বাসায় গেছে। ছোট ছেলে তখন বাসায় নেই। ছোট বৌমা ইলিশ মাছ রান্না করেছে। আর শাশুড়ি যে বললে, বৌমা কি রান্না করেছো, আমার একটু তরকারি দাও তো। ছোট বৌমা বুদ্ধি করে বলল, ইলিশ মাছ রান্না করেছি, আমি তো ইলিশ মাছ দিব না। আর পুঁটি মাছ তো শাশুড়ি খায় না। তাই বলল, মা আমি তো পুঁটি মাছ রান্না করেছি। শাশুড়ি সরল মন, বললো, বৌমা তাই দাও, তাই দিয়ে ভাত খাবো। এখন বাধ্য হয়ে দেওয়া লাগলো 1 বাটি তরকারি। বরাবরই তরকারিটা নিয়ে বড় ছেলের বাসায় চলে আসলো। যখন খেতে বসলো, খালা গালে ভাত দিয়ে দেখে ইলিশ মাছ পুঁটি মাছ হয়ে গেছে। খালা বয়স্ক মানুষ, ইলিশ মাছের স্বাদ কি আর বোঝে না? তখন খালার মনের অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাদের সন্তানদের সুশিক্ষিত করবেন, যাতে পরবর্তীতে ইলিশ মাছ পুঁটি মাছ না হয়ে যায়। আমার সব আনন্দের বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, আপনারা তাদের প্রতি যত্নশীল হন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।